খানাকুল বিধায়কের গ্রেপ্তারের দাবিতে তৃণমূলের অবস্থান বিক্ষোভ। জানা গেছে হুগলির খানাকুলের বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষের এক ব্যবসায়ীকে মারধরের সিসিটিভি ফুটেজ ভাইরাল হতেই আজ শুক্রবার খানাকুলের অবস্থানে বিক্ষোভে নেমেছে খানাকুলের তৃণমূল কংগ্রেস নেতা কর্মীরা। তৃণমূলের দাবি বিধায়ক নিজের হাতে আইন তুলে নিয়েছে, তাই খানাকুল থানায় অভিযোগ জানানো হয়েছে। তাই তার গ্রেপ্তারের দাবিতে অবস্থান বিক্ষোভ করে খানাকুল বাস স্ট্যান্ডে। এই অবস্থান বিক্ষোভে উপস্থিত ছিলেন আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান স্বপন কুমার নন্দী, আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের সভাপতি হায়দার আলী সহ অন্যান্য নেতাকর্মী সমর্থকরা। আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান স্বপন কুমার নন্দী বিজেপিকে তীব্র ভাষায় আক্রমণ করেন। এ বিষয়ে কি জানাচ্ছেন বিস্তারিত শুনুন। একজন ব্যবসায়ী টাকা পাবে, তাকে মারধর করেছে, আইন হাতে করবে কেন? আরেকটা বিষয় যেটা হচ্ছে যে একেবারে সরাসরি একটা সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে যে এক ব্যবসায়ীকে মারধর করা হয়েছে। তারপরে কিন্তু এটা মোটামুটি আমাদের খানাকুলে যে জল নেই, তার জন্য প্রশাসনিকভাবে যেভাবে নিয়ম, আমাদের নেতৃত্বরা তারা সেইভাবে তারা এসডিওর কাছে, পিএইচির কাছে বিভিন্নভাবে তারা দরবার করছে। এটা করার কথা পঞ্চায়েত সমিতি, এমএলএ প্রধান, এটা আছে বিজেপি। ওরা চক্রান্ত করে এইভাবে ওরা একটাকে মুখটা ঘোরানোর চেষ্টা করছে। ওরা যতই ঘোরানোর চেষ্টা করুক, যেমন রাম মন্দির করেছিল সেটা যেমন জিরো হয়ে গেছে, ওরা যেমন ইলেকট্রিক বোর্ডে দেখেছেন যেমন জিরো হয়ে যাচ্ছে, তাই ওরা যত কৌশল করবে সেই কৌশল ওদের কিন্তু সেটা কিন্তু মিথ্যে বলে মিথ্যে থিম হয়ে যাবে। বিধায়ক বলছে পঞ্চায়েত ভোটের সময় রঞ্জিত বাটিতে বিজেপির কার্যালয় পুড়িয়ে দেওয়া হয়েছিল, ঠাকুরানী চকে বিজেপির বুথ সভাপতি। আরে বাবা, ওরা হাত রসে কি করেছে, হ্যাঁ? আবার রাম মন্দির উদ্বোধনের সময় আমাদের যে রাষ্ট্রপতি আছে সে হচ্ছে আদিবাসী বলে তাকে সেখানে উঠতে দেওয়া হয়নি। আমাদের সংসদ ভবন সেখানে উঠতে দেওয়া হয়নি, তিনি রাষ্ট্রপতি আছেন। ওদের কথা বলুন, যত না ভাঙা যায় ততই ভালো। এখন বাংলায় না গোটা ভারতবর্ষ, বাংলার মাটি শক্ত ঘাঁটি, এটা মমতা বন্দ্যোপাধ্যায় মাটি। পার 200 পার, ওরা 77, তা থেকে 70, এখন বলছে আপকি পার 400, এখন হবে 150। তাই এইগুলো ঢাকার জন্যে ওরা এইভাবে বিভিন্ন জায়গায় করছে। মানুষ এখন ছাটা নয়, ওদিকে বঙ্গোপসাগরে নিক্ষেপ করবে। কোথাও কি একটা বিধায়ককে কটা বেশি বাঁচিয়েছে। তাই এই খানাকুলে দেখুন, বলেছিল বছরে 2 কোটি করে চাকরি দেবো, 10 বছরে 10 দুগুণে 20 কোটি চাকরি। কটা চাকরি দিয়েছে? ওদের কোনো গ্যারান্টি নাই। তাই দিদির দেখুন, কন্যাশ্রী গ্যারান্টি, রূপশ্রী গ্যারান্টি, স্বাস্থ্যসাথী গ্যারান্টি, খাদ্যসাথী গ্যারান্টি, আবার শিক্ষা পড়াশোনার জন্য আপনারা জানেন যে শিক্ষাঋণ গ্যারান্টি, এই যে এত গ্যারান্টি। তাই এখন ভারতবর্ষে রব উঠেছে। নেতাজি বলেছিল দিল্লি চলো, তাই ভারতবর্ষের অঙ্গরাজ্যের বিরোধীরা বলছে যে দিদি মমতাদি তুমি আগে চলো। বাংলায় যেভাবে তুমি কন্যাশ্রী করেছো, রূপশ্রী করেছো, করে 67টা প্রকল্প করে বাংলায় যেভাবে তুমি উন্নয়ন করছো, তাই তুমি এসো ভারতবর্ষের তত্ত্বে বসে তুমি সেই বাংলায় যেমন উন্নয়ন করেছো। তাই আমি মাঝে মাঝে বলি, বলো সবে শতপিতা বেডুর হবে, ভারত আবার মমতা বন্দ্যোপাধ্যায় হাত দিয়ে শ্রেষ্ঠ আসন হবে। তাই ভারতবর্ষে মমতা আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসাং সার্ভিস সেন্টার, অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা। আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল, তাই আজই আসুন। পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ, 0% ইন্টারেস্টে, 0 ডাউন পেমেন্ট, 0 কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা। আমাদের ঠিকানা পুরাতন বাজার, আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে, আরামবাগ, হুগলি। আমাদের যোগাযোগ নাম্বার 7001304430।